সঙ্গে কিছু যাবে না, কবরে চলে যাব গো মা। কবরে যাইয়া দেখি আমার কেউ নাই, আমার কলিজার টুকরা বড় সন্তানটা আমারে কবরে নামাইয়া রাখবে। যখন আমার বড় সন্তান কবরে রাখিয়া উঠে আসবে, মা মুর্দা চোখের পানি ছেড়ে চিৎকার দিয়ে কাঁদবে। মুর্দার কান্না যদি কোনো জিন্দারা শুনতে পারত, জিন্দারা সঙ্গে সঙ্গে স্টক করে মরিয়া যাইত। জিন্দারা কান্নাকাটি করবে, মুর্দারা শুনতে পারবে। মুর্দারা বুক ফাটিয়া কান্না করবে, জিন্দারা শুনতে পারবে না। ঠিক না বেটি? আমার মা বোনরা খেয়াল করেন, আমার বড় সন্তানটা কবরে নামিয়া যাইবে, ওই কবরে নামায়া দিবে। জনম দুঃখিনী মা এত জোরে চিৎকার দিয়ে কাঁদবে, সন্তান মায়ের কান্না শুনতে পারবে না। মায়ের চিৎকারের কান্নায় কবরের মাটি ফেটে যাবে, তবুও আমার সন্তান আমার কান্না শুনতে পারবে না। মুর্দা মা ডাক দিয়ে কয়, ওরে আমার বড় বেটা, তোরে আমি 10 মাস 10 দিন গর্ভে রেখে দিয়েছি। আমার বাবা কত আশা করেছি, জীবনে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছি, কত আশা করেছি। তোরে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, বুকের দুগ্ধ খাওয়াইছি। বাবা রে, তোরে আমি ডাইনে শুয়াইয়া রাখতাম, ডাইনে প্রসব করে দিতি, বামে শুয়াইয়া রাখতাম। বামে প্রসব করে দিতি রে বাবা, শীতের রাত আমার বুকের উপরে তোরে শুয়াইয়া রাখতাম। হে বাবা, আজকে তুই আমারে কোথায় রেখে গেলি রে বাবা? এমন একটা অসহায় হয়ে আমি এখানে পড়ে থাকলাম, তুই আমার বড় বেটা এমন জায়গায় আমারে রেখে গেলি, যেই জায়গার কোনো সাথী নয়, যেই জায়গার কোনো বিছানা নয়, যেই ঘরের জানালা নাই, যেই ঘরের দরজা নাই, এমন একটা জায়গায় রেখে রে বাবা আমারে একা একা ফেলিয়া তুই চলে যাস না রে বাবা। জনম দুঃখিনী মাকে সন্তান কবরে রাখিয়া কবর থেকে উঠে চলে আসে, মুর্দাই কান্দা কয়, জিন্দারে ভায়া যে বুঝি দিলাই আমার জনমের বিদায়। সবাই মিলে জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাদখুলি ওয়াদখুলি জান্নাতি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন
ইন্নী জাইলু ফিল আরদি খলিফা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা এসো সবাই দরুদি পড়ি খুশি করি নবীকে রোজি হাসরে নবীজি বিনে শাফায়াত করিবেন কে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আপন আপন বলরে মন আপন তোমার কেহ নাই তোমারে আপন যিনি তিনি শুয়ে কান্দন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি কেমন করে সুবীর মন যে ঘরে নাই তোর সাথী কেমন করে সুবীর মন সেই ঘরে নাই তোর বাতি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা দয়ার সাগর নবীজিকে পাইব আমরা কই গেলে ওই মদিনার বালুর নিচে রহমতেরি ঢেউ খেলে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা সৃষ্টি কুলের সবাই বলে আজকে আমাদের খুশির দিন এই জগতে কুরআন আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ
চলে ছুটে যাই ওই মদিনায়, চলে ছুটে যাই ওই মদিনায়, ইসলাম বুঝি ডুবে যাই। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। রক্ত ঝরা কারবালাতে ইমাম হুসাইন কান্দে যারে যার, চলে ছুটে যায় ওই মদিনায়, ইসলাম বুঝি ডুবে যায়। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা সঙ্গের সাথী, কালেমা কবরের বাতি, কালেমা সঙ্গের সাথী, কালেমা কবরের বাতি, পরকালে দিন রাতি, কালেমা ছাড়া নাই কোন গতি। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার বাণী নিয়ে আইছেন দ্বীনের নবী মুস্তাফা। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন সঙ্গের সাথী, কোরআন কবরের বাতি, কোরআন সঙ্গের সাথী, কোরআন কবরের বাতি, পররে কোরআন দিন রাতি, কোরআন সারা নাই কোন গতি। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কোরআনের বাণী নিয়ে আইছেন দ্বীনের নবী মুস্তাফা। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীর নৌকা খানি কোরআন দিয়া সাজাইছে পড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ধীরে ধীরে চালো নৌকা, আমি যাব সোনার মদিনায়। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কোরআনের বাণী মানো নাই তুমি, নবীর নৌকায় জায়গা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীর নৌকা খানি কালেমা দিয়া সাজাইছে পড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ধীরে ধীরে চালো নৌকা, আমি যাব সোনার মদিনায়। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার বাণী মানো নাই তুমি, নবীর নৌকায় জায়গা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জেলা গাজীপুর, গ্রাম লঞ্চানি। আমার লঞ্চানি মা বোনদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবারও সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমার লঞ্জানি মা বোনদেরকে কাছে জানতে চাই, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? প্রশংসা করলাম কার? বসে আছি কোথায়? কোথায় বসেছি? জান্নাতের বাগানে। আহা, আমাদের কত খুশি, আমরা কত আনন্দিত, দুনিয়া থেকে আমরা জান্নাতের বাগানে বসতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি শাইইন কদির। সেই সত্তার প্রশংসা করব যিনি পৃথিবীর জমিনে আমাদেরকে মুসলমান করে পাঠাইছেন, সুবহানাল্লাহ। সেই সত্তার প্রশংসা করি যিনি আমাদেরকে আখেরি নবীর উম্মত করে পৃথিবীর জমিনে পাঠাইছেন, বলেন আলহামদুলিল্লাহ। সেই আল্লাহর প্রশংসা করি যিনি আমাদেরকে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। আমরা বসেছি জান্নাতের বাগানে। কোন জায়গায়? জান্নাতের বাগান। এটা আগেও ছিল একটা মাঠ, এরপরেও থাকবে মাঠ। যতক্ষণ পর্যন্ত এখানে কোরআনের আলোচনা চলবে ততক্ষণ পর্যন্ত এই জায়গা জান্নাতের বাগান হয়ে থাকবে, বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই মুসলমান, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এই যে আমার ডান পাশে যিনি, আপনার আগের নামটা ছিল কি? যখন উনি অমুসলিম ছিল তখন ওনার নাম ছিল কবিতা। এখন ওনার নাম হয়েছে, উনি মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে ওনার নাম রাখা হয়েছে মারিয়াম, সুবহানাল্লাহ। মারিয়াম কোন নবীর মা? ঈসা নবীর মা, সুবহানাল্লাহ। উনি ছিলেন অমুসলিম, উনি এখন আমাদের দ্বীনের বোন, ঠিক কিনা বলেন? উনি আমাদের দ্বীনের বোন, তার কারণ উনি আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন প্রত্যেকটা জাতির জন্য আমি আল্লাহ জান্নাত বানিয়ে রাখছি। আলহামদুলিল্লাহ বললেন না? প্রত্যেকটা জাতির জন্য আমি আল্লাহ জান্নাত বানিয়ে রাখছি। হিন্দুর জন্য জান্নাত বানিয়ে রাখছি, খ্রিস্টানের জন্য জান্নাত বানিয়ে রাখছি, বৌদ্ধর জন্য জান্নাত বানিয়ে রাখছি। জান্নাত এই জন্য বানিয়ে রাখছি, যারা আমার কোরআনের পক্ষে চলে আসবে, সে যদি 50 বছর পরেও যদি আমার কোরআনের সাথে যদি আত্মসমর্পণ করে, আমি তাদেরকেও জান্নাতে পাঠাই দিব, বলেন সুবহানাল্লাহ। একদিনে কোরআন নাজিল হয় নাই, একদিনে নামাজ কায়েম হয় নাই, আল্লাহর পক্ষ থেকে সব একটি একটি করে বাজেট আইছে, সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা একই মায়ের সন্তান, আমাদের প্রথম একটি মা, তিনি হচ্ছেন মা হাওয়া আলাইহিস সালাম। আমাদের প্রথম পিতা হযরত আদম আলাইহিস সালাম। আমাদের বাপ ভালো, আমাদের মাও ভালো। আমরা জান্নাতি মায়ের সন্তান, সবাই কোন আল্লাহু আকবার। আমরা জান্নাতি বাবার সন্তান, সবাই বলেন আল্লাহু আকবার। আমরা খুশি না বেজার? খুশি, বলেন খুশি। সম্মানিত আমার মা বোনরা বলে যাই, আল্লাহর কোরআনের সঙ্গে যারা আত্মসমর্পণ করবে, আমার আব্বা জান আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন, সবাই কোন আল্লাহু আকবার। আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে, আব্বা জান আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে বিবাহ দিয়েছিলেন, সবাই কোন আল্লাহু আকবার। আমাদের মা ভালো, আমাদের বাবাও ভালো, সুবহানাল্লাহ। সম্মানিত আমার মা বোনরা বলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে প্রশংসা আমরা এখানে করেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমার আব্বা জান আদম আলাইহিস সালামকে যখন মাটি দিয়ে বানাইলেন, আব্বা জান আদম আলাইহিস সালামের দেহটা যখন মাটি দিয়ে বানাইলেন, এই মাটিটা আরশের নিচেই রেখে দিলেন। আসমান থেকে বৃষ্টি পড়তে পড়তে আব্বা জান আদম আলাইহিস সালামের দেহ মোবারকের মধ্যে পড়তে লাগলেন, সুবহানাল্লাহ। আব্বা জান আদম আলাইহিস সালামের দেহ মোবারকের মধ্যে আকাশ থেকে বৃষ্টি
বৃষ্টি পড়তে পড়তে দেহটা রূপান্তর হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই আব্বাজান আদম আলাইহিস সালামের দেহটা যখন রূপান্তর হয়ে গেল, রূহুর জগৎ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহটাকে নিয়ে আব্বাজান আদম আলাইহিস সালামের মাটির পিঞ্জিরায় পৌঁছে দিলেন। কার মাটির পিঞ্জিরায় বলেন? এই মাটির পিঞ্জিরা। এটা কিসের পিঞ্জিরা? কিসের পিঞ্জিরা? কি দিয়ে বানিয়েছে? মিনহা খলাকনাকুম, তোমাকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে। ওয়াফিহা নুঈদুকুম, আবার মাটিতেই তোমাদেরকে শোয়াইয়া দিব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে আবার জিন্দা করে তুলবে। সবাই কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের মাঠে আবার উঠাবেন। কি বলেন? উঠাবে না? উঠাবে না? এই যে এই মাঠে যে জনগণ হয়েছেন আপনারা, একসঙ্গে যদি কারোর পিপাসা লেগে যায়, একজন উঠে যে আপনাকে পানি এনে দিবে, ঠিক কি না বলেন? কিয়ামতের মাঠে কানতে কানতে পানি পানি করতে করতে জিহ্বা ঝুলে নাভির স্থলে পড়ে যাবে, কুকুরের মতো ঝুলন্ত অবস্থায় হয়ে যাবে। এক ফোঁটা পানির ব্যবস্থা সেখানে হবে? বলেন হবে কি?